আসছে লোভনীয় গরম ভাতের সঙ্গে। আহা হা, এই হচ্ছে বন্ধুরা সেই বই। আমার মা বন্ধুরা একদম বানিয়েছে, সিলে বাটা একদম ডাল দিয়ে বানানো, মশলা বড়ি উলির ডালের। শুক্তো হবে তো বন্ধুরা এরকম হবে, অনুষ্ঠান বাড়িকে টক করে মাছ মাংস ফেলে মনে হয় যেন শুক্তো চেয়ে খাই, এত সুন্দর বন্ধুরা বাড়িতে হয়ে যাবে, জমজমাটি একদম। এই মশলার এই কায়দায় ধাবাতে যদি বানানো হয়, অনুষ্ঠান বাড়ির জন্য বন্ধুরা ওয়েট করতে হবে না, বাড়িতেই একদম সেই মজা, সেই স্বাদ। আজকে দেখুন আমাদের শুক্তোতে ইউজ করা হচ্ছে দু রকমের আলু। এই দু রকমের আলু বাদে আর কি কোনো রকম আলু আছে নাম থাকলে, মানে থাকলে তার নামটা কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে যেমন দেওয়া হচ্ছে দু রকমের আলু, আরও কিন্তু আলু রয়েছে অন্য অন্য রকমের। সেগুলো কি আলু? হ্যাঁ, আলু তো বিভিন্ন রকমের হয়। বন্ধুরা আজকে যে রেসিপি, এই রেসিপি থাকলে মাছ মাংস ওইদিকে আর এইদিকে এই রেসিপি, মানে শুক্তো রেসিপি। আর আজকে আমাদের কাঁটি বড়ি দিয়ে বানানো হয়েছে, বাড়িতে বানানো বড়ি দিয়ে বন্ধুরা একদমই যা সুন্দর একটা সুগন্ধ আসছে লোভনীয় গরম ভাতের সঙ্গে। আহা হা, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, শীতের মরশুমে শীতের সবজি দিয়ে শুক্তো খাবেন, শরীর স্বাস্থ্য ভালো রাখবে। এই শুক্তো আমরা আজকের যে বানাতে চলেছি বন্ধুরা, অনেকে অনুষ্ঠান বাড়ি বানায় বন্ধুরা, বলে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির চেয়ে আপনার বাড়ির শুক্তো কিন্তু আরও সেরা হবে, কারণ আপনি যত্ন সহকারে একদম করতে থাকবেন। আর বিভিন্ন রকম এই শীতকালে সবজি উঠছে বন্ধুরা, এটা অবশ্যই আপনারা দিয়ে শুক্তো একবার বাড়িতে বানিয়ে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর টেস্টি হবে। গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো একদম জমে যেতে চলেছে বন্ধুরা। আর এর মধ্যে এমন টিক্স মশলা আছে বন্ধুরা, সেই টিক্স মশলা দিলে বন্ধুরা অনুষ্ঠান বাড়িকে আপনার বাড়ি শুক্তো টক্কর দিতে চলেছে। চলে আসুন বন্ধুরা, জমে যাবে গরম গরম একদম ভাতের সঙ্গে শুক্তো। বন্ধুরা, আজকে জমজমাট শুক্তো রেসিপির জন্য আমরা এই উচ্ছে বা করলা নিয়েছি। দারুণ দারুণ একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম, সিম, এটা বড়ি আছে। সিম কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের এদিকে খুব একটা বেশি, আমাদের এখানটা মানে সবে মনে হয় শুরু হচ্ছে, পাওয়া যাচ্ছে না এখন। সসনা ডাঁটা, এখন সিজনের সিম টেস্ট বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনস কড়াই, এবারে ধীরে ধীরে আরো ভালো হবে। গাজর, বিনস কড়াইটা খুব সুন্দর। হ্যাঁ, গাজর, কাঁচা কলা, কাঁচা কলা, বেগুন, বেগুন, লাল আলু, লাল আলু, গোল আলু, গোল আলু, আর আদা। আদা। আর আমি একটা, হ্যাঁ বলো। দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। কেটে কুটে সাইজ করে নেবে। আর এখানে দেখুন, আর যেটার উপর রাখা হয়েছে এটার নাম হচ্ছে কি? তাল পাতার চাটাই। তাল পাতার চাটাই। আর দেখুন কাঁচা রয়েছে এখন, তার মানে এই চাটাইটা কিন্তু সবে মানে বোনা হয়েছে। হ্যাঁ, আর বাপি বন্ধুরা নিজেই বানিয়েছে এটা সুন্দর করে, দেখুন কিন্তু দেখতে লাগছে বন্ধুরা। যেহেতু এটা হুম যে শুক্তোটা বানাতে চলেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে বন্ধুরা, একদম নিজের বাড়িতে। সেই শুক্তোর জন্য বিভিন্ন রকম আমরা যে সবজিগুলো নিয়েছি বন্ধুরা, আপনি যে সবজি খেতে পছন্দ করেন সেই সবজিটা নিতে পারেন। আর শীতের মৌসুমে শুক্তো হবে না তা কখনো হয় বন্ধুরা? তাই তো, তাই তো, ঠিক। যেমন গরমে শুক্তো খায়, শীতে কিন্তু শীতের সবজি দিয়ে শুক্তো, শুক্তো খেতেই হবে। এটা মধ্যে আলাদা একটা মজা থাকে, একটা শীতের কিছু মরশুম থাকে। সেই জন্য বন্ধুরা এই যে আমরা উচ্ছে নিয়েছি বন্ধুরা, এটা
উচ্ছেটা আমি কেটে কুটে আমরা তো বন্ধুরা বিশেষ করে মানে শীতের শুক্তো মিস করি না, যে সমস্ত বন্ধুরা শুক্তো খান বা খেতে ভালোবাসেন তার জন্য শীতের মরশুম একটা আলাদা সময় একদম এই শুক্তো খাওয়ার জন্য। হ্যাঁ, বিভিন্ন রকমের সবজি মার্কেট থেকে গিয়ে নিয়ে আসবেন আর মজাদার শুক্তো বানিয়ে একদম খাবেন। একদম। আজকে যে শুক্তোটা হবে এটা একদম অনুষ্ঠান বাড়িকে টক্কর দেবে। আর এই যে হ্যাঁ করলাটা বলুন হ্যাঁ আর উচ্ছেটা বলুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্ছে বন্ধুরা। উচ্ছে এইটা আমি কিভাবে কাটি শুধু দেখুন, এটা কাটার কিন্তু হুম। সিস্টেম আছে বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। এই যে এই শুক্তোর জন্য হ্যাঁ লম্বা লম্বা করে কাটিং হচ্ছে। ভালো লম্বা উচ্ছে না, করে, এই যে। উচ্ছেটা ভালো। উচ্ছে দোকানদার বলেছে ভালো উচ্ছে। এখন উচ্ছে মানুষ খুঁজছে, হ্যাঁ হ্যাঁ খুঁজছে কিন্তু না, আমি কিন্তু শুধু বানিয়ে বলার জন্য বলছি না, খুঁজছে যে সমস্ত বন্ধুরা একদম একদম। এই যে উচ্ছে দারুণ জিনিস তো। আর আজকে যে শুক্তোটা হবে না, আমি তো বলবো মানে মাছ মাংস ফেলে খেতে হবে। এই আর নিরামিষ শুক্তো অনুষ্ঠান বাড়ি বলে অনুষ্ঠান বাড়ি, এখন অনেক অনুষ্ঠান বাড়ি শুক্তো হয় না। না, শুক্তো হয় না তো। হ্যাঁ, শুক্তো অনেক কিছু বন্ধুরা ব্যাপার স্যাপার রয়েছে। শুক্তোর মানে আয়োজন অনেক রকম করতে হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। অন্যদিন বলি যে কম উপকরণ, কম সাধারণ উপকরণ তো কমই, কিন্তু তাহলে দেখুন মানে বিভিন্ন রকমের সবজি এটা ওটা রয়েছে। হ্যাঁ, মানে একটা দুটো তরকারি যেরকম হয় সেটা এরকম নয়। হ্যাঁ, যে সবজি দিয়ে হয়ে যায় আর কি, না অনেক রকমের বন্ধুরা সবজি রয়েছে এখানটা। তবে শীতকাল তো, শীতকালে যদি সবজি খাওয়া না হয় তাহলে কোন কালেই সবজি খাওয়া হবে, তাই না? আর বাচ্চাদের কিন্তু সবজি হুম, অবশ্যই খাওয়াতে হবে। হুম, আর শুক্তো বলে যে হুম। তিতো হবে যে না বন্ধুরা, এই আমার হ্যাঁ বাপি বললো যে শুক্তো মানে তিতে হবে তা কিন্তু না। আমি একটা কথা বলি, যে অনুষ্ঠানে যে শুক্তো হয় আমি আজ পর্যন্ত দেখিনি বা জানিনি যে আমার মা কোনদিন দুবার চেয়ে খায়নি শুক্তো। হ্যাঁ, সে পরে হবে বন্ধুরা মাছ মাংস গল্প অন্য কথা। হ্যাঁ, আগে আমার মা কিন্তু শুক্তোটা চেয়ে খায়, প্রত্যেক কাজ বাড়িতে খায়। এখন মিলিন হয় যার কারণ হচ্ছে হুম, যে অনেক রকম সবজি এক সঙ্গে করতে হয় তো, হুম, সেই জন্যে অনেক সময় তারা করতে পারে না। হ্যাঁ, শুক্তোর জন্য মানে আগে থাকতে একটু যাকে বলে বেশি ব্যবস্থা নিতে হয়। হ্যাঁ, সেই জন্য কিন্তু শুক্তোটাই দুবার তিনবার ধরে খায়। শুক্তোর আলাদা একটা মজা থাকে না, শুক্তো আর মানে যে অন্য বাড়িতে জিনিস। এখন দেখবেন শুক্তো করেছে, হ্যাঁ, অন্তত হ্যাঁ, মানুষজন বলবে না অনেকদিন পরে শুক্তো আমি খাচ্ছি, হ্যাঁ। এটা বলে কিন্তু। হ্যাঁ, বন্ধুরা দেখুন এই উচ্ছের দানাগুলো আমি ফেলে দিচ্ছি, এই যে। উচ্ছের দানা। এবার বন্ধুরা আলুটা আমি কাটবো। আর এই যে আলুটা ভালো কি দেখি, না দোকানদার বলেছে ভালো ভালো। সেরা আলুই দিয়েছে, যেটা সত্যি করে বাহ ফার্স্ট ক্লাস। আলুর কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল এক্ষুনি। একবার না বন্ধু আমাদের শুক্তো হয়েছিল, সেবারে এটা কি আলু বলে, গোল আলু বলে। হ্যাঁ, মানে যা আলু আর কি। আর একটা আছে বন্ধুরা লাল আলু, তো সেটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। হ্যাঁ, পাওয়া তো যায় না আমি পাওয়া যায়নি না বাপি, তুমি সেবারে বলেছিলে যেটা আমি বলি, আমার যেটা মনে পড়েছে পাওয়া যাচ্ছিল, কিন্তু সে যা পাওয়া যাচ্ছিল এরকম পাওয়া যাচ্ছিল না। বাপি বললো সেই জন্য তাই নিয়ে এখন আসিনি। এটা 150 টাকা কেজি আছে, সেটা- পাওয়া যায় না, সব দোকানে পাওয়া যায় না এটা এখনো। হ্যাঁ, সেটা ব্যাপার। আর সেবারে ছিল বন্ধুরা মানে এত কালার করে দেওয়া বন্ধুরা, কিন্তু ও, এটা দেখে আচ্ছা, মনে হচ্ছে আচ্ছা। কালার না। কালার হলে আমি নেব না, বাপি কিন্তু নেয়নি, সেই জন্য নেয়নি। বাপি বলে দরকার নেই, দেওয়ার দরকার নেই, কালার হলে আমি নেব না। হ্যাঁ, আমি সেইটাই বলবো বলে বন্ধুদেরকে। আপনারা বন্ধুরা দেখবেন যে আপনাদের ওখানে এরকম হয় কিনা, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কোনটা কালার করা আলু আর কোনটা কালার করার নয়। দেখি মা ওটাতে একটু জল দাও, ওটা একটু জল দাও দেখি, মনে হচ্ছে কালার নয় এটা। এই কালার নয় কালার নয় এটা, কালার আমি দেখে নিয়েছি। হ্যাঁ, কালার নয় এটা, কিন্তু অনেক সময় কালার করা বিক্রি হয় বাবি, সেই জন্য সেবারে কিন্তু দেয়নি। না হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এবারে বন্ধুরা জিজ্ঞেস করছি কি ব্যাপার হলো, মানে শুক্তোতে এটা দেওয়া হয়নি কেন, কি ব্যাপার, এরকম কি হয়ে গেল? ওরকম কোনো ব্যাপার না বন্ধু, এটা শুক্তোতে দিলে ভালো লাগে তো। হ্যাঁ, কিছু কিছু জিনিস এমন জিনিস আছে হয়তো আছে মার্কেটে, কিন্তু সেটা কিন্তু অনেক বন্ধুরা পছন্দ করে না। ভালো মন্দ একটা ব্যাপার থাকে বন্ধুরা, না আমরা কি জানি যখন, যেমন এখন ডাঁটা বন্ধুরা, হ্যাঁ। ডাঁটা আপনাদের ওখানে পাওয়া যাচ্ছে কি আপনারা কমন করবেন। হ্যাঁ, আমাদের এখানে 3টে হাট খুঁজেছি বন্ধুরা, হ্যাঁ। ডাঁটা পাইনি। ডাঁটা। একটা জায়গায় গিয়ে তাও যদি বা পেয়েছি, হ্যাঁ তা দেখলাম শুকনো, তার মধ্যে দিয়ে একটা মাত্র ভালো পেয়েছি বেচে, তা আবার 400 টাকা কেজি বন্ধুরা। বাপি এটা কি ডাঁটা কিনেছে, একটাই কিনেছে তাই তো? একটাই। বাপি যখন শুক্তো কিনে একটা ডাঁটা কিনেছে, তাকে আমি বলেছিলাম যে এখন তো season দাদা না তো।
ডাঁটা আছে বলে এত দাম, ওই জন্য আমরা তুলিনি। আর মানুষজন এখন ডাঁটা কম চায় তো। হ্যাঁ, সিজনের সময় অন্য, কিন্তু তাও বন্ধুরা কি হবে, শুক্তো বন্ধুরা ডাঁটা বললে যেন কেমন যেন আনন্দ লাগে একটা। তা সত্যি কথা বন্ধুরা, হ্যাঁ, এটা যেন মজা হয়। সেই জন্য বন্ধুরা আমাদের একখানা ডাঁটা কেনা হয়েছে, একখানা। হ্যাঁ, তাও আবার অনেক খুঁজে, তাও অনেক বেছে বেছে এইটাই সেরা পেয়েছি। আপনারা এই মরশুমে ডাঁটা বন্ধুরা এই কাঁচাগুলো কিন্তু জলের শহরে মধ্যে পাওয়া যাবে, কলকাতা বা শহরের দিকে না, তো শহরের দিকে পাওয়া যাবে। কাদা পাওয়া যাবে শিওর, কিন্তু আমাদের কেন না মনে করো ভাবি, এখন যে অনুষ্ঠান বাড়িগুলো হচ্ছে শীতের মরশুম, অনেক জায়গাতে বানানো হচ্ছে না, অনেক জায়গায় বানাচ্ছে তো, তো শহরের দিকে পাওয়া যায়। আপনারা লিখে জানাতে পারেন আপনাদের ওখানে মার্কেটে পাওয়া যায় কিনা। আলুটা ভালো আলু। বন্ধুরা আজকে যদি জমজমাট রেসিপি, আর আজকে আপনাদের জন্য জমজমাট একটা প্রশ্ন রয়েছে, একটু অন্যরকম প্রশ্ন আছে। আজকে দেখুন আমাদের শুক্তোতে ইউজ করা হচ্ছে 2 রকমের আলু। এই 2 রকমের আলু বাদে আর কি কোনো রকম আলু আছে নাম থাকলে, মানে থাকলে তার নামটা কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে যেমন দেওয়া হচ্ছে 2 রকমের আলু, আরো কিন্তু আলু রয়েছে অন্য অন্য রকমের। সেগুলো কি আলু? হ্যাঁ, আলু তো বিভিন্ন রকমের হয়। এদিকে বন্ধুরা কি বলবো, শীতের মরশুমে তো শুক্তো চলছে, কিন্তু শুক্তোর অন্যরকম মজাও রয়েছে। যেমন সবজি রয়েছে না, সবজি বন্ধুরা, হ্যাঁ, ইতিমধ্যে না একটা বেগুন কিন্তু কেটে ফেলা হয়েছে। আমার মা সিমটা দেখছিল, একটু এই সিমটা পরিষ্কার হবে তো এইভাবে আলো দিয়ে, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। হ্যাঁ, তো দেখছিল মা যে ঠিক হবে কিনা, তো দেখা গেল যে সিমটাও ঠিক হয়েছে, কিন্তু একটা বেগুনে অন্যরকম ছিল, মানে পোকা টাইপের ছিল। ভাবি এই যে কাল এদিকে একটা পোকা রয়েছে, দেখো সাইডে, এদিকে দেখো, এই দেখো। হ্যাঁ, তো এই বেগুনটা না বন্ধুরা অন্য রকমের, এই বেগুনটা একটু পোকা পোকা একটু দেখতে পাওয়া যায়। এ হলে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে বন্ধু মানে বেগুনি বেগুন, এইটাই বেগুনি। আর আমাদের এটা কিন্তু খুব পছন্দের, এই বেগুনটা মানে হেভি, এটা অন্য রকমের টেস্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এ ভালো পরিষ্কার, এর রংটাই বেগুনি। বন্ধুরা এই জল থেকে আমি এই কাঁচা কলাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা কাঁচা কলা কেটে কিন্তু জলে রাখা অবশ্যই দরকার। এর যে কষ থাকে বন্ধুরা, সেই কষটা মানে কি চলে যায়। আর সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। একদম একদম সবজি কাটিং কমপ্লিট, ভরে ভরে সবজি, বিভিন্ন রকমের সবজি রয়েছে। দেখুন বন্ধুরা সবজির ডালি একদম হ্যাঁ হ্যাঁ সাজিয়ে নেওয়া হয়েছে শুক্তোর জন্য। বন্ধুরা বন্ধুরা আমি উনুন জ্বেলে দিচ্ছি। বন্ধুরা হই হই কাণ্ড, আজকে জমজমাটি রেসিপি না, শুক্তো। আর শুক্তোর যদি ভক্ত বলা হয়, আমাদের বাড়ির মধ্যে আমার মার থেকে বড় ভক্ত আর কেউ নেই শুক্তোর। একদম শুক্তো খেতে খুব ভালোবাসে আমার মা। বন্ধুরা আমি একটা কথা বলি, এটা সম্পূর্ণ নিরামিষ, একদম আর মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা এই শুক্তোটা। আর সব বন্ধুরা বানাতে পারবে, আর বিনা ঝামেলায় হচ্ছে বন্ধুরা। মজার রেসিপি। দেখুন বন্ধুরা এর মধ্যে একটা গুপ্ত মশলা আছে, এই মশলাটা দিলে কিন্তু পুরো আপনার অনুষ্ঠান বাড়ির চেয়ে আপনার বাড়ি সেরা হবে। হ্যাঁ, অনেকে বলে বন্ধু গুপ্ত মশলা, এটা একটা গুপ্ত মশলা, কিন্তু আর ভাবি আজকে সব একদম সব ক্লিয়ার মশলা করে দেবে একদম। গুপ্ত বলতে কিচ্ছু নেই, হ্যাঁ হ্যাঁ, মশলা খাঁটি হলেই এটা হলো ঠিক, আর ঠিকঠাক ভাগে দিলে ঠিক। হ্যাঁ, তা বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর মশলাটা আমি তো বলেই দেবো, শুক্তো রাঁধুনি ছাড়া শুক্তো সম্পূর্ণ হবে না। হ্যাঁ, আপনি যে মশলা দেন, রাঁধুনি যে রান্না করবে সেই রাঁধুনি না, মানে মশলা চন্দনী বলা হয়, বদলি বলা হয়। হ্যাঁ, এটা অবশ্যই দিতে হবে, তবে শুক্তো কিন্তু ভালো হবে। দেখুন রাঁধুনি নিয়েছি, মৌরি নিয়েছি, আর এটা হচ্ছে জিরে আছে বন্ধুরা। আর কয়েকটা আমি এর মধ্যে আরেকটা মশলা দেব বন্ধুরা। হ্যাঁ, সেই মশলাটা দিলে আরো সুন্দর টেস্টফুল হবে। সেই মশলাটা আমি দেব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজের হতে চলেছে শুক্তো। দেখুন বন্ধুরা এইটা, এর নাম হচ্ছে মেথি বলা হয়, মেথি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দেখুন কয়েকটা, বেশি দিতে যাবেন না, কয়েকটা। হ্যাঁ, ওর ফ্লেভার অনবদ্য একদম। আর এই যে কড়ার মধ্যে করলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয় বন্ধুরা। দেখুন আমরা কিভাবে করছি শুধু দেখে নেন। ধাপে ধাপে বন্ধুরা আজকে শুক্তো হবে না, একদম ফ্যান্টাস্টিক শুক্তো। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে জিরে। শুক্তো বন্ধুরা অনেকে অনেক রকম করে, কিন্তু আজকে আমরা যেভাবে যদি বাড়িতে বানান, একদম এর যে মজা না মনে থাকবে। জালে করতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা রাঁধুনি। রাঁধুনি,
অনেকে বলে বন্ধুরা গোঁদলি, কেউ কেউ বলে চন্দুনি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে এটা। আর এবার দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা বেশি দিতে যাবেন না, 1 চামচ দিলে হবে। হ্যাঁ, রাঁধুনি 3 চামচ, জিরে 2 চামচ, আর মৌরি 1 চামচ, আর মেথি হচ্ছে কয়েকটা দানা ফেলে দেবেন, কয়েকটা দানা একটা ফ্লেভার আসে। হ্যাঁ, দেখুন বন্ধুরা সবকিছু বন্ধুরা ডিটেলস একদম দেখিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। মানে বাড়িতে যদি মানে অনুষ্ঠান বাড়ি একদম মনে হবে যে অনুষ্ঠান বাড়ির সেইটা বাড়িতে পাচ্ছেন একদম একদম। আর আরো বন্ধুরা আজকে মজা রয়েছে, ধাপে ধাপে আসবে সেগুলো সবকিছু। হ্যাঁ, আজকে শুক্তো আমরা বন্ধুরা একদম কোনো জায়গাতে কম কচু রাখবো না। না, সেই জন্য আমার মাও কিন্তু ব্যবস্থা করেছে। দারুণ সুগন্ধ আসছে এবারে। সুগন্ধ তো আসা চাই। যে সমস্ত বন্ধুরা সবজি খেতে ভালোবাসেন তার জন্য ফ্যান্টাস্টিক এই রেসিপি শুক্তো। এখানে অনেক রকম সবজি থাকছে, আর শীতের মৌসুমে সবজি মানেই বন্ধুরা আলাদা একটা মজা। আর যারা শুক্তো খেতে ভালোবাসেন না, এত সুন্দর লাগবে না, উফ দুর্দান্ত সুগন্ধ এবার আসছে। কি বলবো বন্ধুরা, এত ভালোবেসে সুন্দর ফেলবে। একটা সেন্ট আসছে বন্ধুরা, কি বলবো, একে বলে মাইন্ড ব্লোয়িং। এবার ঢেলে নেওয়া হবে বন্ধুরা। আহা হা, মজাদার। হ্যাঁ, ভেঙেছে একদম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই মশলাটা ঠান্ডা হলে আমরা শিলেতে গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। নেওয়া হয়ে গেলে আদাটা আলাদা বেটে নেব, তারপরে পোস্ত, কাজু বাদাম আর সর্ষে, কালো সর্ষে একসাথে বেটে নেব। বন্ধুরা একে আজকে জমজমাটি রেসিপি শুক্তো, তারপরে বন্ধুরা এখন চলছে শীতকাল, আবারে যদি থাকে বন্ধুরা এরকম খাঁটি মশলা দিয়ে শিলে বাটা, হ্যাঁ, তাহলে এই যে শুক্তোর মজাটা খালি কোথায় গিয়ে দাঁড়ায়, অসাধারণ মজা হতে চলেছে আজকে। হ্যাঁ, আজ যে সুন্দর সুগন্ধ আশপাশ দিয়ে যারা মানে যাবে না তারা বুঝতে পারবে এমনিতে যে হ্যাঁ হ্যাঁ মানুষ বুঝতে পারবে এটা যে এখানে কোনো একটা কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবরদস্ত কিছু চলছে। আপনারা মানে এই মশলা দিয়ে এইভাবে যদি বাড়িতে শুক্তো বানান না, সব সময় গুণাগুণ থাকে বন্ধুরা। রাইট, মশলাতে গুণাগুণ থাকে। মশলা কিন্তু দারুণ একটা জিনিস, খাঁটি মশলা। আপনারা যদি এভাবে বাড়িতে বানান দেখবেন এত মজা আসবে না, মানে শুক্তো আলাদাই একটা ব্যাপার স্যাপার। শুক্তো শুধু মানে একটা রেসিপি না, এটা একটা পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়া, একটা ভালো লাগা। এখনও যদি বয়স্কদেরকে জিজ্ঞেস করা হয় শুক্তোর কথা, তারা কিন্তু দেখবেন শুধুমাত্র শুক্তোর কথা বলবে না, পুরনো দিনের কথাও বলবে যে হ্যাঁ এরকম অনুষ্ঠান বাড়িতে এরকম মজা চলতো। হ্যাঁ, একদম একদম। ওই যে শিলে গুঁড়ো করছে না বন্ধুরা, ওর একটা অন্যরকম একটা সেন্ট ছুটছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। না না না, আপনারা এইভাবে যখন বানাবেন বুঝতে পারবেন যে এই মশলা বানানোর সময় কি খালি মজা হয়। আর এই সব মশলা ব্যবহার করলে শুক্তো আপনার বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ি সেরা হবে বন্ধুরা। যখন খুশি বানিয়ে খেতে পারবেন, অনুষ্ঠান বাড়ি অপেক্ষায় না না না, সেই তো দরকার নেই। সেই তো সেই তো। আর মশলাটা কখন দিতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। একদম মজা হবে অনেকই। আর অনেক সময় মনে হয় যে ওখানটায় গিয়ে খেয়েছিলাম খুব দারুণ একটা জিনিস, কিন্তু এবার থেকে ওখানে গিয়ে না, এবার থেকে মনে হয় বাড়িতেই খেয়েছিলাম সেই দারুণ জিনিস। বাড়ির জিনিস বন্ধুরা সেরা হয়, বাড়ির জিনিস সেরা হবে না কোথায় সেরা হবে, সবাই বলে, সবাই জানে। আর ভাগটা কিন্তু ঠিকঠাক দিতে হবে বন্ধুরা, আমি যেভাবে বলেছি ওইভাবেই নেবে। মা একদম মানে কি বলবো, সিল দারুণ চালায় কিন্তু, খুব সুন্দর দেখুন ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, এবার তুলে নাও। এই হচ্ছে বন্ধুরা সেই মশলা, হ্যাঁ, শুক্তোর জন্য মশলা। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। এটা আমি কিন্তু একটা ডিবের মধ্যে ভরে রাখবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমি একটা ডিবে নিয়েছি, ডিবের মধ্যে আমি এটাকে ভরে বন্দি করে রাখবো। আর এই মশলাটা আপনি বাড়িতে বানিয়ে রেখে দিলে
মাঝে মাঝে হ্যাঁ ইউজ করতে পারবেন ইউজ শুক্তো করতে যখন পারবেন বানাবেন। এবং বিভিন্ন রকম সবজি হ্যাঁ, দিয়েও হ্যাঁ, খেতে পারবেন। হ্যাঁ বাহ, হুম। দারুণ সুবিধাজনক তো শুধু তাহলে। যে শুক্তোই খেতে হবে নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে সুগন্ধতে উড়ে না যায় সেই জন্য বন্ধুরা কৌটোর মধ্যে রাখা হবে। এবারে বন্ধুরা জমজমাটি একদম দেখুন, পোস্ত, তার সঙ্গে কালো সর্ষে, তার সঙ্গে বন্ধুরা কাজু, আহা হা, ও মানে শুক্তো বলে কিন্তু কোনো অংশে কম না, জমজমাটি বন্ধুরা এই জিনিস। এরকমের যদি মশলা দিয়ে শুক্তো হয় না, অসাধারণ লাগবে একদম। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি সয়ের তেল দিচ্ছি বন্ধুরা। এই যে তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে বন্ধুরা আমাদের সরিষার তেলেই শুক্তো হবে। সরিষার তেলে শুক্তো ভালো হয়। হ্যাঁ, সয়ের তেল আর কি, আমি বলি সয়ের তেল। আর সয়ের তেল, সরিষার তেল, মাস্টার অয়েল সব কিছু আমি বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলে আমাদের গ্রামগঞ্জের প্রচলন আছে সেটাই আর কি। আমার আমুই মা বলতো যে সবজিকে, এই যে তরকারিকে বেনুন বলে। আচ্ছা, বেনুন, হ্যাঁ, এখনো কোনো জায়গা আছে কি আমি জানি না, স্থানীয় ভাষা আর কি, একদম তার ভাষা, কিন্তু আমি বলি তরকারি। হ্যাঁ, যে যেভাবে বলতে পারে, টেস্টের কম নেই। বন্ধুরা শুক্তোতে এই যে বড়ি, এই বড়িটা হচ্ছে আমাদের হাতে তৈরি, কাণ্ড একদম শিলে বাটা, হ্যাঁ, রোদে শুকনো করা মশলা বড়ি, মশলা বড়ি বন্ধুরা। হ্যাঁ। আর যদি পরে বন্ধুরা আর রেয়াই নেই বন্ধুরা। হ্যাঁ, বিউলির ডালের বড়ি। বিউলির ডালের মশলা বড়ি, হ্যাঁ, বাড়িতে বানানো শিলে বাটা। আমার মা হালকা নিজে জাল বন্ধুরা দাও, বানিয়েছে। হালকা হালকা। হ্যাঁ, আমাদের এখানে আমাদের শীতকাল আর রোদ পুরো ভালো একটু আসছে, বেশি করে দেবো। হ্যাঁ, যতই বন্ধুরা কেনা বড়ি হোক, বাড়িতে বানানো বড়ি এর একটা আলাদাই মজা, আলাদা স্বাদ, ভালো লাগা থাকে। আপনারা বন্ধুরা এই যদি বিউলির ডালের মশলা বড়ি রেসিপি চান, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, আমরা তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো। আমার মা কিন্তু দারুণ বড়ি বানাতে পারে, একদম খুব সুন্দর মশলা বড়ি। নাড়ো নাড়ো নাড়ো। ও যা সুন্দর একটা সুগন্ধ আসছে না, আহা দারুণ। বাড়িতে বানানো বড়ি তো রেখে খাওয়া যায় অনেকদিন, খুব সুন্দর লাগে। এবার তুলে নিচ্ছি বন্ধুরা বড়িগুলো। দেখুন বন্ধুরা, এর বড়ি স্বাদ গন্ধ আলাদা 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 আলাদা। হ্যাঁ, দারুণ তখন সুগন্ধ। বন্ধুরা অন্য রকমের ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছিল সেটা হচ্ছিল, ওই জন্য বন্ধুরা কি বলে বড়ি দেওয়া যাচ্ছিল না। কেনা বড়ির স্বাদ কোনোদিনই ঘরের বড়ির মতো হবে না বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। ও এবার বন্ধুরা, খাঁটি বড়ি এরকম, খাঁটি এবার বন্ধুরা বিউলির ডালের এতে মশলা আমি প্রথমে এই যে হুম, উচ্ছেগুলো আমি ভেজে নেব। ধাপে ধাপে চলছে আজকে ফ্যান্টাস্টিক একটা রেসিপি শুক্তো। এর অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, কিন্তু শেষ হয়ে যখন পাতে পড়ে মনে থাকে যে হ্যাঁ টেস্ট। হ্যাঁ, কত সুন্দর এই উচ্ছেও কিন্তু বন্ধুরা খেতে সুন্দর হ্যাঁ। লাগবে, শুক্তো যদি ঠিক মতো বানানো হয় তো। হ্যাঁ, উচ্ছে হ্যাঁ। পাতে খুঁজছে। খুঁজছে, হ্যাঁ, সত্যি সত্যি। ঠাকুমারা, হুম হুম হ্যাঁ, হুম, দাদু দিদারা হুম। সবাই দেখবেন পাতের মধ্যে উচ্ছে খুঁজছে খুঁজছে। বাহ, হ্যাঁ। বাপিও তো মিলিয়ে বলছে মা, সবাই বলছে মিলিয়ে এখন। কিন্তু অনুষ্ঠান বাড়িতে হুম, 5 কেজি হুম। সবজির মধ্যে হুম। 250 দিচ্ছে, কোথায় পাবেন বন্ধুরা? সেই তো। খুঁজে খুঁজে। হ্যাঁ, এটা একটা ব্যাপার সত্যি। এটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা। উচ্ছে দারুণ সবজি, ফ্যান্টাস্টিক। বন্ধুরা উচ্ছেটা ভালো করে একদম ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা একদম। এবার তুলে নেব, এই যে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন আজকে বন্ধুরা শুক্তো চলছে, কিন্তু অনেকে না উচ্ছে ভাজাও কিন্তু আলাদা করে খেতে খুব ভালোবাসে। আপনারা কারা কারা উচ্ছে পছন্দ করেন কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। অনেকে আলাদা খায় কিন্তু এমনিতে। বন্ধুরা এই যে তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা। সুন্দর। এবার বন্ধুরা হুম, এই কড়ার মধ্যে সামান্য একটু তেল দেবো, হুম। 2 চামচের মতন দেবো তেল। এবার এই তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে হুম। সজনে ডাঁটা। হ্যাঁ, সজনে ডাঁটা বন্ধুরা, আমরা কি বলবো, বাপি কিন্তু ঠিক নিয়েই এসছে সজনে ডাঁটা। হ্যাঁ, আমি বলি এহার না সে আর, হ্যাঁ, দরকার হয় কলকাতা চলে যাবো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সজনে ডাঁটা নিয়ে হ্যাঁ, এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। হুম।
শুক্তোর বন্ধুরা কি জানো, সজনের ডাঁটা একটা আলাদা একটা মানে অন্যরকম একটা ভালো লাগা থাকে। হ্যাঁ, খুব সুন্দর কালারটা হয়েছে, বেগুনে দেখতেও অনেক লোভনীয় হচ্ছে না, ডাঁটা আর বেগুন আর সুন্দর সুগন্ধ। আহা, বন্ধুরা এবার এটাকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এর সঙ্গেই তুলে নেব বন্ধুরা। আমি যেভাবে করছি এইভাবে করলে ইজি প্রসেস। হ্যাঁ, অন্য প্রসেসও আছে, কিন্তু এই প্রসেসটা সব বন্ধুদের জন্য সুবিধা হবে। এবার তুলে নিলাম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে হ্যাঁ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে কালো জিরা, একদম জাল দেবে না, কালো জিরা, কয়েকটা তেজপাতা, এই যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি মেথি আছে, চন্দনী আছে, মৌরি। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে মেথি চন্দনী দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে, যার নাম হচ্ছে 5 ফোড়ন হয়ে গেল। এই 5 ফোড়নের কাছে আর অন্য ফোড়ন টেক্কা দিতে পারবে না বন্ধুরা। হ্যাঁ, কারণ এই 5 ফোড়নের স্বাদ গন্ধ আলাদা হয়, খুব সুন্দর সেন্ট ছুটছে। এবার এর মধ্যে দিচ্ছি আলু। দুর্দান্ত বন্ধুরা সুগন্ধ, আহা, আরে মজাই আলাদা। হ্যাঁ। হ্যাঁ, শীতের সিজন বন্ধুরা চলছে, শীতকালের সময় এরকম যে শুক্তো থাকে না, আহা। এবার দিয়ে দিচ্ছি গাজর। দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার বিনস। বিমস করাই অনেকে নিশ্চয় পছন্দের এই জিনিসটা, বিমস করাই। ভাঙা আলু। বাহ, সুন্দর, কত কিছু আসছে কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা। হ্যাঁ, শুক্তোর জন্য বন্ধুরা কত রকম কাঁচা কলাটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আর কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো এবার বন্ধুরা সিম। দেওয়া হয়েছে একটু আগে বিম, এবার দেওয়া হলো সিম। হ্যাঁ, হ্যাঁ, এবার হু করে জাল দাও, আর কোনো অসুবিধা নেই। কড়াইতে বন্ধুরা এত রকম সবজি মিলিয়ে মিশে মশলা, আহা, দেখতেই একটা অন্য রকমের লাগছে। দেখুন বন্ধুরা, হাতে তৈরি যে 5 ফোড়ন আমি দিয়েছি বন্ধুরা, দেখুন এই যে সবজির গায়ে লেগে গেছে, তার মানে প্রত্যেকটা সবজির গায়ে দেখুন, তবে কিন্তু শুক্তো ভালো হবে বন্ধুরা। হ্যাঁ ঠিক। আর মানে যেটা হ্যাঁ, কেনা 5 ফোড়ন এতটা সুন্দর হয় না বন্ধুরা। এই জন্য বন্ধুরা আজকে কিন্তু সেই ঠিকটাও দেখিয়ে দাও। হ্যাঁ, এইভাবে দিতে হবে, তবেই তবেই তো তো আপনার হবে। সেরা হবে। হ্যাঁ, আজকে আমাদের মাটির উনুনে বন্ধুরা শীতের সময় চলছে বাড়িতেই মজাদার শুক্তো। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন আদা বাটা, বাটা মশলা, সিলে বাটা, বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা শিল ধোয়া জল। চিনি দেওয়া জল। নুন, নুনটা যে যারা আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দিতে পারেন। আলাদাই বন্ধুরা একটা ভালো লাগা থাকে, মজাটাই আলাদা না, এই মজা অন্য কোথাও পাওয়া যায় না। জিনিস একটা অন্য রকমের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে হু করে। গরম জল নিয়ে এসো। একটা বাটি দাও। বন্ধুরা শুক্তোয় গরম জল দিলে শুক্তোর টেস্ট বেড়ে যায় বন্ধুরা। হ্যাঁ, আপনারা পারলে গরম জল দেওয়ার ব্যবস্থা করবেন।
গরম জল। গরম জল দিতে হবে। হুম জলটা একটু বেশি করে দাও, হুম হুম। কারণ বড়ি আছে টেনে নেবে, হ্যাঁ। সবজিও সিদ্ধ হবে। হুম। আর একটু দাও, আর দিব না, আর দিব না, আর দিব না। এটুকু? না আর লাগবে না। এটুকু হবে? হ্যাঁ ঠিক আছে। আর মা কিন্তু বেশি করে গরম জল রেডি করেছে। হ্যাঁ। এবার এটাকে হুম সবজিটাকে ভালো করে হুম। আমরা একটু প্রথমে ফুটিয়ে নেব। হুম। ফুটিয়ে নিলে কি হবে, সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো বন্ধুরা। হ্যাঁ হুম, তবেই তো ভালো হবে না? তবে তো ভালো হবে বন্ধুরা। এই যে যার জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার খুলছি। ফুলবে কি বন্ধু, তার আগেই এত সুন্দর সুগন্ধ আসছে মানে। বন্ধুরা এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ সিদ্ধ হয়েছে আলুটা। হ্যাঁ মানে একটু বাকি আছে, হুম। মানে এবার ঠিকঠাক আছে, যা বাকি আছে এবার পরের স্টেপে একদম সম্পূর্ণ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ভেজে রাখা বড়ি। বড়ি? হ্যাঁ বাড়িতে বানানো খাঁটি বড়ি একদম, মশলা বড়ি। তারপরে কি ডালে? বিউলির ডালে। বিউলির ডালে। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে দুধ বন্ধুরা, দুধ। দুধ। দুধের প্যাকেটটা কাটবো ধীরে ধীরে। ব্যাস, সবটা দুধ বন্ধুরা দিয়ে দেওয়া হলো। কত ছিল এটা? মনে হয় 200 ml এর মতো ছিল নাকি, ওরকমই হবে। 170 ml ছিল এটাতে। বন্ধুরা দেখুন দুধটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে বাটা মশলাটা ছিল বন্ধুরা, সর্ষে, হ্যাঁ হ্যাঁ পোস্ত, কাজু, হ্যাঁ আহা, সেটাও দিয়ে দেবো। দেখতে আর পছন্দ হচ্ছে শুক্তোটা আজকে। অল্প করে ফ্যান্টাস্টিক। জল দিয়ে গুলবো, এটা গরম জল কিন্তু এটা। হুম, হুম। এই গরম জল দিয়ে গুলে নিচ্ছি বন্ধুরা। বাড়িতে শুক্তো হবে তো বন্ধুরা এরকম সেরা শুক্তো হবে। এবার তবেই তো এর বন্ধুরা মধ্যে মজা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো। আরও একটু ধোবো, বাটিটা ধুয়ে নেবো ভালো করে। এই যে হুম, আর এবার যে ভেজে রাখা হুম। উচ্ছে, বেগুন আর বেগুন, ডাঁটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ও, শুক্তো বলবে তো এরকম বলবে। আর বন্ধুরা হ্যাঁ। সামান্য করে এই যে হুম, হুম, হুম। আপনারা চিনি দিতে পারেন, হুম, হুম। কিন্তু আমি দিচ্ছি গুড়। গুড়। গুড় দিলে অসাধারণ হয়। হ্যাঁ। হ্যাঁ শরীর স্বাস্থ্য হেলথের দিকে আরো সেদিকেও ভালো ভালো, হয়। এই হ্যাঁ। দেখুন বন্ধুরা, গুড়। এটা হচ্ছে আখের গুড়। হুম। যে চিনি খাবেন চিনি দেবেন, গুড় খেলে গুড় দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এবার বন্ধুরা দেখুন, হুম। আহা শুক্তো বলবে তো এরকম বলবে। কতগুলো জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে শুক্তো। হ্যাঁ। আহা, দেখছেন সত্যি গরম গরম ভাতের সঙ্গে শুক্তো থাকলে আর কি একদম চাই? জমে যাবে একদম। এবার বন্ধুরা হুম। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর তার আগে বলি বন্ধুরা, এটা আমি এই যে ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাজা মশলা একদম, এ অসাধারণ মশলা। আহা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো বন্ধুরা। হুম। এবার এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা। হুম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার খুলছি। একটু খুলতে না খুলতে এত সুন্দর একটা সুগন্ধ মানে ছুটে আসছে, আর কি বলবো ভাবি। দেখুন হ্যাঁ? বন্ধুরা, মানে এইভাবে যদি আপনার বাড়িতে বানান দেখবেন এই শুক্তো থাকলে অন্য কিছু জিনিস আর রেসিপি সেদিন আর লাগবে না। আর দেখবো বন্ধুরা হুম। বড়িটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ এবার একটু এই চেপে দেখি। এই দেখুন না, বড়িটা একদম বড়িটা খুব সিদ্ধ হয়েছে, সুন্দর খুব বড়ি না? সুন্দর বড়ি। হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, একদম আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। হুম। হ্যাঁ এবার এর মধ্যে বন্ধুরা কত সুন্দর দেখতেও লাগলো, লোভনীয় সেন্টও হয়ে খুব গেছে একদম। সুন্দর আহা। আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি বন্ধুরা। এই যে 1 চামচ গাওয়া ঘি, এটা গোলালে 3 চামচ হবে। হ্যাঁ। হ্যাঁ গাওয়া ঘি দিয়ে দিলাম বন্ধুরা।
এ শুক্তো মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা, বারবার বলছি, অনুষ্ঠান বাড়ির চেয়েও আপনার বাড়িতে সেরা সেরা হবে। অনুষ্ঠান বাড়ির হ্যাঁ, মতো না, তার থেকেও ভালো এইভাবে বাড়িতে যদি হবে বানান, আপনাদের। বুঝতে পারবেন যে কতটা শুধু এই টেস্ট হয়। মশলা এই ভাগে ধাপে ধাপে যদি হয়, আহ হুম, হুম। শুক্তো হবে তো এরকম হবে একদম। এবার বন্ধুরা এটাকে আমি হুম, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিনিট হুম, 4 রাখবো, তারপরে এটাকে নামিয়ে দেবো। ব্যাস তারপরে গরম ভাতের সঙ্গে বন্ধুরা শুরু করতে হবে একদম। একদম গরম গরম শুক্তো, গরম গরম ভাত। আমাদের শুক্তো একদম রেডি। বন্ধুরা শুক্তোর যে সমস্ত বন্ধুরা একদম ভালোবাসেন তাদের জন্য আজকে যে রেসিপি, স্বাদে গন্ধে সব কিছুতে একদম অতুলনীয় একদম। দারুণ সুগন্ধ আসছে। একদম ঘরোয়া বড়ি, ডাঁটা, দুরকম আলু, এটা ওটা সেটা বিভিন্ন রকম বন্ধুরা সবজি পড়েছে এর মধ্যে, সব কিছু দিয়ে একদম সেই শুক্তো বন্ধুরা। হারিয়ে যাওয়া বন্ধুরা, হারিয়ে যাচ্ছে যে জিনিসটা শুক্তো, সেই শুক্তো বন্ধুরা বাড়িতে ফিরে ফিরে আসছে, অসাধারণ। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ঢেলে আমরা নেব। নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ঢালো। সুন্দর গরমা গরম একদম শুক্তো। বন্ধুরা আজকে যে রেসিপি, এই রেসিপি থাকলে মাছ মাংস ওইদিকে আর এইদিকে এই রেসিপি, মানে শুক্তো রেসিপি। আর আজকে আমাদের কাঁটি বড়ি দিয়ে বানানো হয়েছে, বাড়িতে বানানো বড়ি দিয়ে বন্ধুরা একদমই যা সুন্দর একটা সুগন্ধ আসছে, লোভনীয় গরম ভাতের সঙ্গে, আহা হা। এই হচ্ছে বন্ধুরা সেই বড়ি, আমার মা বন্ধুরা একদম বানিয়েছে, সিলে বাটা একদম ডাল দিয়ে বানানো হয়েছে, মশলা বড়ি উলির ডালে সঙ্গে খারাপ বিভিন্ন রকম জিনিস, এত দুর্দান্ত লুকিং হয়েছে বন্ধুরা, আর সুন্দর সুগন্ধ আসছে, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে, মশলা মিলেমিশে বন্ধুরা থাকলে কিছু চাই না, তবুও মা বানিয়েছে বন্ধুরা ডাল, কিন্তু এ হচ্ছে একটাতেই বন্ধুরা হয়ে যাবে। শুরু করবো এবার আমি, ব্যাস ওফ বিভিন্ন রকমের সব আমি শুরু করি আস্তে আস্তে করে এবারে, দেখি টেস্ট কেমন হয়। দেখতে যেমন, কিন্তু এর টেস্ট কিন্তু আরো বেশি হবে এর বন্ধুরা। টেস্ট বন্ধুরা মানে বলে বোঝানো যাবে না, আমি না খেয়েই বলছি, তার কারণ যে সুগন্ধ আসছে বোঝাই যাচ্ছে। কিছু বলার নেই, অনুষ্ঠান বাড়ির যা শুক্তো হয় সেই শুক্তো বন্ধুরা ওইদিকে, আর আপনার বাড়ির শুক্তো বন্ধুরা এইদিকে, এতটা সুন্দর সুন্দর টেস্ট, অনুষ্ঠান বাড়ির থেকেও পরিষ্কার সাফ কথা অনেক বেশি টেস্টি হবে। একবার এটা খেলে এই শুক্তোর স্বাদ বন্ধুরা মুখে লেগে থাকবে। এই মশলা দিয়ে, এই সমস্ত জিনিসপত্র দিয়ে ধাপে ধাপে আমরা যেভাবে বানিয়েছি, যদি আমরা বাড়িতে বানান, জবাব লাগবে। ব্যাস এই টেস্ট না, আমি আজকে যে খাচ্ছি এতটা সুন্দর আমার লাগছে, মন থেকে বলছি বলে বোঝানো যাবে না, এবার বানালে টেস্ট সুন্দর পাওয়া যাবে, জাস্ট জবাব। যে খাবে বন্ধুরা নিশ্চয়ই আমরা তারিফ করি যে হ্যাঁ বন্ধুরা যে যে সবজি খান হুম, সেই সবজি দেবেন, হুম। একদম অসাধারণ লাগবে বন্ধুরা। হুম, হুম। আর দেখুন বন্ধুরা, এই যে বড়ি, হুম। হাতে তৈরি বড়ি, আমি একটা দেখাই বন্ধুরা, এই দেখুন এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।